التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد আসুন আমরা সকলে আল্লাহ তাআলার কুদরতি কদমের সামনে সিজদায় লুটিয়ে পড়ি রব্বে করিমের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ মহান প্রভু এই প্রাকৃতিক বৈরী পরিবেশের মধ্যেও আমাদেরকে মহান প্রভু এমন একটি জান্নাতি বাগানে বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান প্রভু মহামহিম আল্লাহ তাআলা আবারও তার কুদরতি কদমের সামনে সিজদায় নত হয়ে আবারও প্রভুর শুকরিয়া জ্ঞাপন করছি পড়ছি আলহামদুলিল্লাহ। পৃথিবীর বিভিন্ন জায়গায় বৈচিত্র্য রকমের আবহাওয়া দেখা দিয়েছে। বাংলাদেশ প্রচন্ড তাপদাহে জ্বলছে, অপরদিকে আমরা সংবাদ পেয়েছি মধ্যপ্রাচ্যের অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ ইউনাইটেড আরব আমিরাত, সেই দেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক দুর্যোগে একটা মানে কঠিন একটা পরিস্থিতি, একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া কিয়ামতের কিছু আলামত বলেছেন। তার মধ্যে সর্বশেষ আলামতের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন মরুভূমি মরুদ্যানে নদ নদীর সৃষ্টি হবে, সবুজ শ্যামলিকায় শ্যামলিমায় ভরে যাবে। আমরা গত বছরের কথা জানি, স্যাটেলাইট থেকে মক্কার কিছু ছবি নেওয়া হয়েছিল, সেই ছবি গোটা পৃথিবীবাসীকে অবাক করেছে। সৌদি আরবের অধিকাংশ পাহাড়গুলি হচ্ছে কঠিন শিলা পাথর, পোড়ামাটি, সেখানে কোনো সবুজ নাই, রুক্ষ রূঢ় দৃশ্য
সেই জায়গায় বৃষ্টি হয়ে ঘাস জন্মে পুরো পাহাড়টা সবুজে পরিণত হয়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যে যেখানে 100-200 বছরে বৃষ্টি হয়েছে কিনা কেউ বলতে পারে না, কোনো রেকর্ড, রাষ্ট্রের আবহাওয়া অফিসের কোনো রেকর্ড নাই, সেই জায়গায় এত বৃষ্টি হয়েছে, বানের পানি, বন্যার পানিতে গাড়ি বাড়ি মানুষ ভাসিয়ে নিয়ে গিয়েছে, অনেক মানুষ পানিতে পড়ে শরীর সমাধি মৃত্যু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, হাবিবে কিবরিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনবিন, রহমাতুল লিল আলামিন, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, আজ থেকে 1450 বছর আগে তিনি যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, কিয়ামতের সে আলামতগুলি একটার পর একটা যেন হচ্ছে। আমি আমার কিশোর তরুণ বন্ধুদেরকে বলবো, বন্ধুরা, মাইকের আওয়াজ যারা আপনারা শুনতে পাচ্ছেন, মাহফিলের প্যান্ডেলে আসুন। খুব লম্বা আলোচনা করব না। আমি নিজেও গত 2-3 দিনে প্রচন্ড রকম তাপদাহে, বিশেষ করে গত জুমাবার আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার হিট স্ট্রোক হওয়ার মতো একটা অবস্থা হয়েছিল জুমার খুতবা দিতে গিয়ে। তো আল্লাহ তাআলা অল্পের জন্য আল্লাহ তাআলার খাস ফজল ও করম, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। আপনারা বুঝতে পারছেন যে আমার কোরআনুল কারীম তেলাওয়াতে একটু সমস্যা, কষ্ট হচ্ছে কণ্ঠ ধরে যাওয়ার কারণে। লম্বা কথা আমিও বলবো না। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা বারাআত বা সূরাতুত তাওবা, এখান থেকে মাত্র একটা আয়াতে কারিমা, আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এর উপরে বর্তমান দুনিয়া, বর্তমান মানুষ, আমল ইত্যাদি নিয়ে প্রেক্ষাপটে কিছু কথা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো যেহেতু খুব লম্বা আলোচনা হবে না, এলাকার তরুণ সমাজ, যুব সমাজকে আমি অনুরোধ করব, আজকের দিনে আপনাদের কিছু কথা শোনা দরকার। মা এবং বোনেরা যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের ঘরে যদি কোনো টেলিভিশন, রেডিও অথবা অন্য কোনো বিনোদন যন্ত্র যদি চালু থাকে, আল্লাহর ওয়াস্তে আজকের জন্য, অল্প সময়ের জন্য এই বিনোদন যন্ত্রগুলি একটু বন্ধ রাখুন। কোরআনুল কারীমের দিকে আপনার দিলের কানটা লাগান। হতে পারে আমি গুনাহগারের জবানের একটি কথা আল্লাহ তাআলা আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিতেও পারে। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আবু জাহেলের নসিবে হেদায়েত হয়নি, কিন্তু আবু জাহেলের ছেলে ইকরামার নসিবে আল্লাহ হেদায়েত দিয়েছে। নূহ আলাইহিস সালামের হেদায়েত নসিব হয়েছে, তিনি পয়গম্বর হয়েছেন, সম্মানিত পয়গম্বর হয়েছেন, কিন্তু তার সন্তান কেনান হেদায়েতও পায় নাই, ইমানদার মুসলমান মুমিন হতে পারে নাই। তো হেদায়েতটা আল্লাহ তাআলা দেন। আমরা আল্লাহর কাছে কামনা করব আজকের মাহফিল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। এই মাহফিলটা দেওয়া কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, মাহফিলটা ভোট ইলেকশনকে কেন্দ্র করে নয়। মাহফিলটা যারা দিয়েছেন মসজিদ কমিটি এবং ধর্মপ্রাণ যুব সমাজ, তাদের মূল টার্গেট হলো এই অন্ধকার সমাজ কোরআন এবং হাদিসের আলোতে আলোকিত হোক, আমাদের মুর্দা দিলগুলি কোরআন হাদিসের নূর দিয়া আমাদের মুর্দা দিলগুলি জিন্দা হয়ে যাক, বলেন সুবহানাল্লাহ। কি বলেন তো, এইটাই উদ্দেশ্য কিনা বলুন সবাই? এইটাই উদ্দেশ্য। তো আল্লাহ তাআলার কাছে সেই কামনা করে শুরু করব, রব্বে করিম যেন আমাদেরকে এই সমাজটাকে হেদায়েতের আলো দিয়ে আলোকিত করেন, আমাদের মুর্দা দিলগুলোকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস দিয়ে যেন আলোকিত করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল। আল্লাহ তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। যারা নাকি তওবাকারী তওবা করবে,
যারা নাকি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, যারা নাকি আল্লাহ তাআলার প্রশংসা করবে, আর যারা আল্লাহর রাস্তায় চেষ্টা প্রচেষ্টা চালাবে, ও রুকু করবে, সেজদা দেবে, সৎ কাজের আদেশ প্রদান করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তাআলা শরীয়তের যে বিধান দিয়েছেন সেই বিধানকে সংরক্ষণ করবে। আল্লাহ তাআলা বলেন, এমন মুমিন ঈমানদারদেরকে জান্নাতের শুভ সংবাদ দেন। সুবহানাল্লাহ। এমন মুমিন ঈমানদারদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া। তাহলে আমরা কি আল্লাহর জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মুমিন হতে চাই না চাই না? তাহলে আমরা মনে মনে খেয়াল করি, আমি যা বলি আপনার আমার সাথে মনে মনে তাই বলবেন। আল্লাহ তাআলা যেই সকল মুমিনেরা জান্নাতের শুভ সংবাদ আপনার পক্ষ থেকে লাভ করবে, আল্লাহ তাআলা দয়া করে ওই শুভ সংবাদ প্রাপ্ত মুমিনদের মধ্যে আমাদিগকে শামিল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা শুভ সংবাদ প্রাপ্ত জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মুমিনদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। প্রথম হলো তওবা। তওবা হচ্ছে অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া, রিগ্রেট ফিল করা, প্রত্যাবর্তন করা, ফিরে আসা। মানুষ যখন কোনো অপরাধ করে তার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, হিউম্যানিটি, ইনসানিয়াত যদি থাকে, অপরাধ করলে ওই লোকটার দিলের মধ্যে একটু অনুশোচনা সৃষ্টি হয়, অনুশোচনা বোধ জাগ্রত হয়। কেউ অপরাধ করলে, পাপ করলে, এটার নাম হলো, সে যদি প্রকৃত আল্লাহর কাছে অনুশোচনা করে, আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এটা হলো তার তওবা। তওবা মানে ফিরে আসা, এই পাপ আর করব না, পাপের পথে আর পা বাড়াবো না, যে কাজ আমি করেছি সে কাজ নিন্দনীয়, যে কাজ আমি করেছি সে কাজ খারাপ, যে কাজ আমি করেছি সে কাজ গুনাহের, এই কাজ আমি আর করব না। এইরকম অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে ফিরে আসার নাম হলো তওবা। এখন যদি আপনি এবং আমি গুনাহ করে তওবা করি, তো তার রেজাল্টটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি রেজাল্ট আল্লাহ নবী বলেছেন, গুনাহ করে যদি বান্দা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসে, তার রেজাল্টটা কি হবে? এক লোক মরুভূমির এই পাশ থেকে ওই পাশে যাবে, তো মরুভূমি বিশাল লম্বা মরুভূমি, সেখানে যেতে প্রচন্ড তাপ, প্রচন্ড হিট, তার কাপড় চোপড় লাগবে, তার খাওয়া দাওয়া লাগবে, সব থেকে বড় তার জীবন বাঁচানোর জন্য পানি লাগবে। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। আমার কথাটা একটু নাক বন্ধ হয়ে যাওয়ার কারণে গরম ঠান্ডায় অসুবিধা, কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। তো উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এই লোক উটের পিঠের মধ্যে তার পানি, খাবার, কাপড় চোপড়, অতি গরমে তাকে যেন আশ্রয় দিতে পারে এরকম কাপড়, অতি ঠান্ডায় সে যেন বরফ হয়ে না যায় সেজন্য শীতের কাপড় চোপড়, গরম শীত উভয় মিলে সব কিছু নিয়ে একটা লোক মরুভূমি মরুদ্যান পাড়ি দিতেছে। এক জায়গায় এসে তার খুব ক্লান্তি লাগলো, সেখানে একটু বিশ্রাম করার জন্য লোকটা নামলো। সে যখন একটু বসলো, তার চোখে ঘুম চলে আসলো। হঠাৎ সে লক্ষ্য করে দেখে তার উটের পিঠে পানি, খাবার, কাপড় চোপড়, যা কিছু মাল সামানা ছিল সব কিছু সহ
তার উটটা হারিয়ে গেছে, কোথাও চলে গেছে। আচ্ছা বলেন তো, লোকটার জন্য কি এখন চিন্তা লাগবে না চিন্তা লাগবে না? সে এত দুশ্চিন্তা করতে লাগলো, সর্বনাশ, মরুভূমির জাহাজ, উট, আমার উট হারিয়ে গিয়েছে, আমার তো এখন মরা ছাড়া আর কোনো রাস্তা নাই। হয়তো একদিন বা 2 দিন অথবা একদিনের কম, এর মধ্যে আমি মরে যাব, মৃত্যু হবে আমার। এই চিন্তা করে লোকটা খুব গভীর দুশ্চিন্তা করতে লাগলো, আর মনে মনে ভয়তে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমির মধ্যে পানি, খাবার, কাপড় চোপড়, জীবন বাঁচানোর সব কিছু সহ কারো উট যদি হারিয়ে যায়, ওই লোকটা যেমন দুশ্চিন্তায় পড়ে, এরপরে যদি হঠাৎ চোখ খুলে, হঠাৎ চোখ মেলে যদি দেখে তার উট সব কিছু নিয়ে আবার তার সামনে ফিরে এসেছে, লোকটার জীবনটা বেঁচে গেল, লোকটার জীবনটা ফিরে পেল, তার বিপদ কেটে গেল, বিপদ থেকে উদ্ধার হলো, এই মানুষটা যেরকম খুশি হয়, এই মানুষটা যেই রকম খুশি হয়, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বান্দা, যখন কোনো মানুষ, যখন আল্লাহর কোনো বান্দা বান্দি গুনাহ করে আল্লাহর থেকে দূরে সরে যায়, ওই লোকটা যখন মনে মনে তওবা করে, ওই লোকটা যখন অনুশোচনা করে, ওই লোকটা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, ওই উট ফিরে পেলে, ওই যে পানি, খাবার দাবার, কাপড় চোপড় সহ একটা ব্যক্তির উট হারায় গেছিল, ওই উটটা ফিরে পেলে ওই লোকটা যত খুশি হয়, আমার রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে ফিরে পেয়ে তার থেকে বেশি খুশি হয়ে যায়। তাহলে বুঝে গেল আল্লাহ আপনারে আমারে কত ভালোবাসে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত ভালোবাসে, যে গুনাহ করা মানুষের হিউম্যান হ্যাবিট, ফিতরাত, মানুষের স্বভাব গুনাহ করা। এই মানুষ যখন গুনাহ করে ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তখন তার গুনাহ খাতা মাফ করে দেয়, এবং ওই বান্দাকে আল্লাহ তাআলা তার কুদরতি কোলে উঠায় নেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী লোক এমন যে সে কোনো গুনাহই করে নাই। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কাঠ পেন্সিল দিয়ে, কাঠ পেন্সিলই তো বলেন আপনারা নাকি, কাঠ পেন্সিল দিয়ে লেখে, তো মা বাবা সন্তানদের ভালোবাসে, এমনকি মাস্টারেরাও ভালোবাসে। তো বাচ্চা কি করছে, বাচ্চা তো লেখার মধ্যে ভুল করে ফেলছে, মাও চায় না তার ভুলটা থাকুক, বাবাও চায় না ভুলটাও থাকুক, মাস্টারও চায় না ভুলটা থাকুক। ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা আছে, ভুল করে লিখেই ফেলেছে। তো মাস্টার কি করে, খাতাটা দেখে মূল্যায়ন করার সময় দেখে এই জায়গা ভুল করছে, মাস্টার ওই ভুলটাকে ধরিয়ে দেয়, এবার বলে বাবা তুমি এই জায়গা ভুল করছো, এই যে নাও রিমুভার, এই যে নাও রিমুভার, রাবার নাও, এই ভুলটারে মুছো, মুছে এখানে শুদ্ধ লেখো। তো ভুলটারে রিমুভার দিয়ে রিমুভ করে যখন মুছে দিয়া তারপরে আবার লিখেছে, পিছনের ভুলটা আর নাই। আবার আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, এরকম গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যখন কাঁদে, অনুনয় বিনয় করে, আল্লাহ তাআলা কয়, ফেরেশতারা আমার বান্দা তো ভুল করে গুনাহটা করেই ফেলেছে, এখন আমার রহমতের রিমুভার দিয়ে, রহমতের রাবার দিয়ে ওই
আমলনামা থেকে ওই ভুল আর গুনাহগুলোকে উঠায় দাও, ওইখানে সওয়াব শুদ্ধ লিখে দাও। এজন্য তওবা তওবা গুরুত্বপূর্ণ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তওবা। আসুন আমরা জীবন চলার বাঁকে বাঁকে, জীবন চলার পথে নানান ধরনের ভুল ভ্রান্তি গুনাহ খাতা করেছি। আজকের মাহফিলে আল্লাহর জান্নাতের শুভ সংবাদ পাওয়ার জন্য কয়টা কাজ? প্রথম হলো তওবা, তারপরে হলো আল্লাহর ইবাদত গোলামি, আল্লাহর প্রশংসা, এরপরে হলো আল্লাহর রাস্তায় চেষ্টা প্রচেষ্টা, এরপরে হলো রুকু সেজদা, এরপরে হলো সৎ কাজের আদেশ, এরপরে হলো অসৎ কাজের নিষেধ, আর এরপরে হলো আল্লাহ তাআলার শরীয়তের হদ সীমা রক্ষা করা। এই 7টা কাজ। বলেন তো কয়টা কাজ হয়েছে এখানে? 7টা কাজ। এই 7টা কাজ যদি আপনি আর আমি করতে পারি, তাহলে এই মাহফিল থেকে আল্লাহর বেহেশতের শুভ সংবাদ নিয়ে আজকে আমরা বাড়ি যেতে পারি, আলহামদুলিল্লাহ। তাহলে আসুন, তওবা। গুনাহ নাই এরকম কোন ব্যক্তি এখানে আছে? প্রত্যেকেরই গুনাহ আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার গুনাহগার বান্দাদেরকে বলে দেন, বান্দা যদি গুনাহ করে আর ওই বান্দা যদি আমার কাছে অনুতপ্ত অনুশোচিত হয়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে কুদরতি কোলে তুলে নেই। সুবহানাল্লাহ। দুনিয়ার মা, দুনিয়ার বাবা, তার কাছে গিয়ে যদি সন্তান কাঁদে, মা বাপ যদি সন্তানকে অপরাধ করার পরও বুকে তুলে নেয়, কোলের কাছে নেয়, তাহলে মা বাপের থেকে লক্ষ কোটি গুণ মায়া মোহাব্বত দয়া আল্লাহ তাআলা কেন আপনাকে আমাকে রহমতের কোলে তুলে নেবে না? এজন্য আসুন আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই হাদিসটা হলো মুত্তাফাকুন আলাইহি একটা হাদিস। আমরা যখন হাদিসের ক্লাসে পড়াশোনা করেছি তো ওস্তাদদেরকে জিজ্ঞেস করছি, আমরা তো ছাত্র মানুষ, ছাত্র হয়ে জিজ্ঞেস করলাম, ওস্তাদ মুত্তাফাকুন আলাইহি মানে কি? তো ওস্তাদ আমাদেরকে বুঝাইছে, শোনো, হাদিসের ক্ষেত্রে যদি দুজন মহান ইমাম, একজন হলো ইমাম বুখারী, আরেকজন হলেন ইমাম মুসলিম, কোন হাদিস যদি বলে হ্যাঁ এই হাদিসটা সঠিক, এই হাদিসটা নির্ভুল, এই হাদিসটা ঠিক আছে, নবীজি বলেছে, কয়জন বলবে? কয়জন নাম বলে? ইমাম বুখারী, ইমাম মুসলিম। এই হাদিসের দুইজন মহান ইমাম কোন হাদিসের ব্যাপারে যদি ঐক্যমত পোষণ করেন, তাহলে ওই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ এই হাদিসের ব্যাপারে দুইজন হাদিসের মহান ইমাম ইত্তেফাক করেছেন, ঐক্যমত পোষণ করেছেন। তওবার ব্যাপারে একটা হাদিস, দুইজন ইমাম এই হাদিসটায় একমত হয়েছে। দুইজন হাদিসের ইমাম কয়মত হয়েছে? একমত হয়েছে। তওবার একটা হাদিস, বনি ইসরাইলে একটা লোক, ওই বনি ইসরাইল যুগের একটা লোক 99টা খুন করছে। খুন করার পরে এই লোকটার মধ্যে চিন্তা হইল, এই যে আমি যে পাপ করলাম, আমি যে অপরাধ করলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর চিন্তা, আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে না থাকে, ওই মানুষটার সাথে পশু জানোয়ারের সাথে কোনো পার্থক্য থাকে না। আমার যুবক বন্ধুদেরকে বলি, আজকে তোমাদেরকে নাস্তিক বানানোর জন্য আমার দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবীরা কাজ করতেছে। তুমি যদি নাস্তিক হয়ে যাও, তুমি যদি মুরতাদ হয়ে যাও, তাহলে তোমার জীবনটা বরবাদ। পরকালের চিন্তা যদি কারো মধ্যে না থাকে, জাহান্নামের চিন্তা, আখেরাতের চিন্তা, আল্লাহর ভয় যদি কারো মধ্যে না থাকে, এই লোকটা যে কোনো অপরাধ করতে পারে, তার দ্বারা যে কোনো অপরাধ সংঘটিত হতে পারে। সে ইতর জানোয়ার বর্বর
পশু হায়নার থেকেও নিকৃষ্ট হয়ে যায়। পরকালের চিন্তা, আল্লাহর চিন্তা, আখেরাতের চিন্তা, জাহান্নামের চিন্তা, আল্লাহর আদালতের চিন্তা যার মধ্যে নাই। আমার দেশে কিছু বুদ্ধিজীবীরা আছে, তারা আমার বাচ্চাদেরকে নাস্তিক বানানোর জন্য শেখায় দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, সুতরাং স্রষ্টা, সৃষ্টিকর্তা, প্রভু বলে কেউ নাই, কিছুই নাই। এই পাগল ছাগলগুলোরে নিয়ে যে কি করি, শীত দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি, গরম দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি, পেটের ব্যথা দেখা যায় না কিন্তু আমরা বিশ্বাস করি, ফুলের ঘ্রাণ, আতরের ঘ্রাণ, সেন্টের ঘ্রাণ দেখা যায় না কিন্তু আমরা অনুভব করি। আবার পায়খানার সেফটি ট্যাঙ্কির দুর্গন্ধ, তারপরে গরু ছাগল মানুষ পচে গেলে দুর্গন্ধ, সেই দুর্গন্ধগুলি দেখা যায় না তবে আমরা অনুভব করি। কি বলেন, কথা ঠিক কিনা? তো আল্লাহকে তুমি কেমনে দেখবা? তুমি আল্লাহরে অনুভব করবা। এই জন্য আল্লাহর ওলিরা বলেছেন, জেদার দেখতে হো मैं उधार तू ही तू शजर में हजर में तेरे रंगे बू। কে বলেছে আল্লাহ নাই? সৃষ্টির দিকে তাকাও, পাহাড়, ঝর্ণা, নদ নদী, পৃথিবীর দিকে, সৃষ্টি রহস্যের দিকে তাকাও, তুমি অবশ্যই খুঁজে পাবে মহামহিম স্রষ্টা, সৃষ্টিকর্তা আছে। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলি, তিনি কে? এই জন্য ভাই, স্কুলে পড়েন নিষেধ নাই, কলেজে পড়েন বাধা নাই, তবে খবরদার আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহকে অস্বীকার করবেন না। আপনি যদি নাস্তিক হন, আপনার সাথে পশু জানোয়ারের কোনো পার্থক্য থাকবে না। আমি তো বলি না সবাই আমার মতো পীরজাদা হোক, পিসাব হোক, মৌলানা সাহেব হোক, এটা আমি বলি না। আপনি ডাক্তার হন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, পাইলট হন, আপনি আল্লাহর ভয় যদি থাকে আপনি একজন ভালো ডাক্তার হবেন। আল্লাহর ভয় না থাকলে, আল্লাহর বিশ্বাস না থাকলে, পরকালের অনুভূতি না থাকলে আপনি হবেন একটা কসাই, ডাক্তার না। আপনি কি হবেন? একটা লোক শরীরের মধ্যে বিষ ফোড়া হয়েছে, লোম ফোড়া, নোয়াখালী কি বলে, কেশা ফোড়া নাকি? হ্যাঁ, লোম ফোড়া, চিটাগাং কেশা ফোড়া, আমরাও বলি লোম ফোড়া, আমরা বলি ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ আমরা লোম ফোড়া বলি। তো একজনের লোম ফোড়া হয়েছে, প্রচন্ড ব্যথা, গেছে ডাক্তারের কাছে। ডাক্তার সবকিছু শুনে মিলে বুঝলো পার্টি মালদার পার্টি। এখন ডাক্তার বলল, ভাই কি বলবো আপনারে, এর মধ্যে হয়েছে ক্যান্সার। এই যে আপনার যে গোটা গোটা এই কেশা ফোড়া, এটা ফোড়া না, এটা একটা টিউমার, এর মধ্যে ক্যান্সার হয়েছে। আপনার লাইফের নাই কোনো অ্যান্সার, আপনার হয়েছে ক্যান্সার, লাইফের নাই অ্যান্সার। তাড়াতাড়ি বাড়ি যান, যা মনে লয় তাই খান, কবরের জন্য রেডি হন। আচ্ছা, ডাক্তার যদি এই কথা কয়, রুগী কি রুগী থাকে? রুগী কিন্তু অর্ধেক মরে গেছে, অলরেডি অর্ধেক মরে গেছে। এখন রুগী চিন্তা করে, মরে তো অর্ধেক গেছি, বাকিটুক কেমনে বাঁচি? শেষে বাড়ি গিয়া গরু বেচছে, ছাগল বেচছে, এইটা করছে, ধার করছে, উধার করছে, টাকা 3.5 লাখ নিয়ে দিছে ওই ডাক্তার নামক ডাকাত কসাইয়ের কাছে। ডাকাত অস্ত্র ঠেকাইয়া ডাকাতি করে অন্ধকারে। এই ডাকাতি করলো ওই অপারেশন থিয়েটারে, ওই খামাখা কেশা ফোড়া, লোম ফোড়া, ওই ব্যথার ফোড়া তারে কোনো মতে ছাড়াই টাড়াই দিয়া ব্যান্ডেজ করে দিয়ে বলল, আপাতত আপনি আউট অফ ডেঞ্জার, বিপদ মুক্ত। আচ্ছা, এটারে কি ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? ডাকাত। পরকাল আল্লাহর জবাবদেহিতার, আল্লাহর আদালতের সামনে জবাবদেহিতার ভয় না থাকার কারণে এইটা হয়েছে। আবার এইরকম ডাক্তার আমি নিজে দেখেছি, আমি জানি, আমার সাথে হজ করেছে এরকম ডাক্তার। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, অসংখ্য ডাক্তার আমি জানি, নাম বলতে পারি। এরকম ডাক্তার প্রেসক্রিপশন লেখে, মুখ দিয়া কথা বলে আর কলম দিয়ে প্রেসক্রিপশন লেখে, তবে দিলে দিলে সে আল্লাহর তাসবিহ পড়ে, জিকির করে, আল্লাহ আমি তাকে এই রোগের জন্য এই ঔষধ প্রেসক্রাইব করছি, এই ঔষধ ভালো করতে পারবে না, ঔষধ যখন হলকুমে যাবে তোমার ঔষধকে বলে দিও এই রুগীকে যেন ভালো করে দেয়। হাসপাতালে
এরকম ডাক্তার আমি নিজে দেখেছি, জানি। এত উঁচু মানের মুত্তাকি পরহেজগার। হাসপাতালে বড় সার্জন যখনই ছুরি ধরে, কেসি ধরে, ব্লেড ধরে, ও রুগীর অপারেশন করতে আগে আকাশের মালিকের দিকে তাকিয়ে বলে, মালিক আমি তো জান দিতে পারবো না, আমি তো ভালো বানাতে পারবো না, তোমার বান্দার এই জীবনটা আমার হাতে তুমি ফিরিয়ে দিও। কার সাথে কথা বলতেছে? মালিকের সাথে। তাহলে ওই আগেরটাও ডাক্তার, এইটাও ডাক্তার। আবার দেখেন ইঞ্জিনিয়ার। আমি বলি না আমার মতো হুজুর বানান আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আল্লাহর ভয়, পরকালের ভয়, জবাবদিহিতার ভয় আপনার সন্তানের মধ্যে যদি থাকে, তাহলে ইঞ্জিনিয়ার হবে, তবে ডাকাত হবে না। 3 টাকার প্রজেক্ট, ইঞ্জিনিয়ারের মাথার মধ্যে তো দুষ্টু বুদ্ধি, প্রজেক্টটা 3 টাকা বানাইছে 33 টাকা। এই 33 টাকা প্রজেক্ট বানানোর পরেও তার দিলে শান্তি হয় নাই। প্রজেক্ট যখন বাস্তবায়ন করতে গেছে, রডের পরিবর্তে 2টা বাঁশ ঢুকায় দিছে। প্রজেক্ট কয় টাকার? 3 টাকার প্রজেক্ট বানাইলো কয় টাকা? 33 টাকা। এরপরও চরিত্র ভালো না, আবার রডের পরিবর্তে দিছে কি? 2টা বাঁশ। তো এই জন্য সবাই যদি হুজুর হয়, ইমাম হয়, আলেম হয়, তো দেশটা চলবে কেমনে? এই জন্য পাইলট দরকার, ইঞ্জিনিয়ার দরকার, মাস্টার দরকার, ডাক্তার দরকার। আপনারা কি আমার সাথে একমত না 2 মত? এগুলো দরকার আছে না নাই? তবে চাই তার দিলের মধ্যে কি থাক? আল্লাহর ভয়, পরকালের ভয়, জবাবদিহিতার ভয়, এটা থাকবে। যাও, কথা আর বাড়ালাম না। এটা হলো একটা হাদিস, যে হাদিসটা 2 জন ইমাম হাদিসটাকে কি বলেছে? সঠিক বলেছে। বলেন 2 জন ইমাম কি বলেছে? হাদিসটা সঠিক, সত্য বলেছে, নির্ভুল সহি বলেছে। বনি ইসরায়েলের একটা লোক 99টা লোক খুন করার পর চিন্তা করলো, আল্লাহ আমি যে 99টা মানুষ মারলাম, আমি তো এখন মানুষ নাই, জানোয়ার হয়ে গেছি। আমি তো যদি পরকাল থাকে, তুমি আল্লাহ থাকো, তোমার আদালতে দাঁড়াইতে হয়, তো আমার কি হবে? আমার হবে কি? এই লোকটা চিন্তা অস্থির হয়ে গেছে। গেছে একজন আলেমের কাছে, তার আবার ইলমের দৌড় কম, তার নদীতে পানি কম, তার পুকুরের গভীরতা কম। গিয়া কয়, হুজুর আমি যে 99টা মানুষ হত্যা করছি, আল্লাহ, নবী, পরকাল, এগুলো আমার ইচ্ছা ছিল না, বিশ্বাস ছিল না। হঠাৎ মনে হয়েছে যদি আল্লাহ থাকে, যদি কিয়ামত হয়, যদি আখেরাতে ওঠা লাগে, তো আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো? 99টা মানুষ হত্যা করে সে মানুষ কি মানুষ থাকে? এখন আমার কি হবে? লোকটা শুনে কয়, মিয়া তুমি যা অপরাধ করছো, এই পাপের তো কোনো মাপ নাই, তোমার জীবন শেষ। লোকটা কয়, মাপই যখন নাই, তো হুজুর তোমারে আর খাতির করে লাভ কি? তারও মরছে। এ হাসার কথা না, সহি হাদিস। হাসবেন কেন? হাদিস কি? কে বলেছে? 2 জন ইমাম, ইমাম মুসলিম, ইমাম বুখারী। এই হাদিসের সনদ এবং মতন সহি, 2 জন ইমাম এটা স্বীকার করেছে, এবং তাদের 2 জনেরই কিতাবের মধ্যে হাদিসটা আছে। কত কঠিন কথা চিন্তা করেন তো। এখন লোকটার হত্যা কয়টা হয়েছে? 100 হয়েছে। হওয়ার পর আবার তার মনের মধ্যে জাগছে, আচ্ছা যদি পরকাল না থাকে তো নাই, কিন্তু যদি পরকাল থাকে, মৃত্যুর পরে যদি আমার ওঠা লাগে, আমি যে 100টা মানুষ মারলাম, আমি যে অপরাধ করলাম, তো আমার পরিস্থিতি কি হবে? এই লোকটা এই চিন্তায় খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, অস্থির লাগে, অশান্তি লাগে, কোনো কিছুতে তার শান্তি লাগে না। এবার সে বড় একজন আলেমের কাছে গেল, গিয়ে সব খুলে বলল, দেখেন আমি তো আল্লাহ, পরকালে, আখেরাতে বিশ্বাস করতাম না, কিন্তু হঠাৎ আমার দিলের মধ্যে বিশ্বাসটা আসলো। এখন আমি চিন্তা করতেছি, কিয়ামতে যদি আল্লাহর আদালতে আমারে আবার জিন্দা করে, যদি আল্লাহর আদালতে দাঁড়াইতে হয়, তো আমার কি অবস্থা হবে? আমার কি অবস্থা হবে? আমার জন্য কোনো রাস্তা আছে? ওই বিশাল বড় ইলমের অধিকারী আলেম সে বলল, দেখো তুমি যে পাপ করেছো, এই পাপের কোনো সীমা পরিসীমা নাই। আটলান্টিক সাগর, প্রশান্ত মহাসাগরের সীমা রেখা আছে, কিন্তু তোমার গুনার কোনো সীমা রেখা নাই। এত বড় পাপ গুনাহ তুমি করেছো। তবে
আমি আল্লাহর বিধান যতটুকু পড়াশোনা করেছি, আল্লাহ তোমাকেও তার দরবার থেকে নৈরাশ হতে নিষেধ করেছে। আমি যতটুকু পড়াশোনা করেছি, মহামহিম সৃষ্টিকর্তা স্রষ্টা তার দরবার থেকে তোমাকেও নৈরাশ হতে নিষেধ করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শোনো, তুমি নিরাশ হইও না, তবে দুইটা কাজ তোমাকে করতে হবে। দুইটা কাজ তোমাকে করতে হবে, তিনটা কাজ তোমাকে করতে হবে, বা ততোধিক কাজ তোমাকে করতে হবে। প্রথম কাজ, যেই সঙ্গভঙ্গর সাথে, যেই দলে তুমি আসো, ওদের সাথে যদি থাকো তাহলে আরো তুমি অকাম কুকাম করবে। এই যুবক বন্ধুরা, যদি তুমি ইয়াবাখোরের সাথে থাকো, যত ভালো ঘরের ছেলে হোক, যত ভদ্র ঘরের ছেলে, বংশীয় ঘরের ছেলে হোক, ইয়াবাখোরের সাথে তুমি চলবা, সিগারেট খোরের সাথে চলবা, মদ খোরের সাথে চলবা, 1 সপ্তাহ 15 দিন 1 মাস, আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ, তুমিও কিন্তু ইয়াবাখোর হয়ে যাবা। বলেন কথা সঠিক না ভুল, সত্য না মিথ্যা? এই জন্য আমাদের সন্তানগুলোকে এই আজে বাজে আড্ডায়, আজে বাজে খারাপ আড্ডায় যেতে দেওয়া যাবে না। আজকে আমার মাহফিল থেকে এই ভাঙা গলায় আমি কিন্তু খুব কষ্ট করে কথা বলতেছি, কথা আমার বের হচ্ছে না জবাব দিয়ে, তারপরও ভাঙা গলায় আমি এলাকার মা এবং বাবাদেরকে একটা অনুরোধ করে যাচ্ছি, মা এবং বাবাদেরকে একটা অনুরোধ করে যাচ্ছি, আল্লাহর হস্তে সন্তান জন্ম দিবেন না। কুকুরে সন্তান জন্ম দেয়, বিড়ালে সন্তান জন্ম দেয়, শুয়ারে সন্তান জন্ম দেয়, বাঘে সন্তান জন্ম দেয়, গরু ছাগলে জন্ম দেয়। আপনি মানুষ, কুকুর না, শুয়ার না, বিড়াল না, আপনার সন্তানকে আপনার বন্ধু বানান, সন্তানকে বন্ধু বানান, সন্তানকে বন্ধু বানান। আব্বা আম্মাকে বলি, বন্ধুর মতো আচরণ করুন, ছেলে মেয়েকে বন্ধু হিসাবে কাছে রাখুন। আড্ডা আপনার সাথে দেখ, ওরা যেন ইয়াবাখোর, বাবাখোর, সিগারেটখোর, মদখোর, জুয়াখোর, ওদের সাথে যেন আড্ডা না দেয়। যত বড় ভালো ঘরের সন্তান হোক, ইমামের ছেলে, আলেমের ছেলে, পীরের ছেলে, নেতার ছেলে, লিডারের ছেলে, ক্যাডারের ছেলে, সব 2 নম্বর হয়ে যাবে। সব কি হয়ে যাবে? 2 নম্বর হয়ে যাবে। রাগ করে না, অনেক নেতাদের বাচ্চা কাচ্চা বাহিরে তো হুমকি ধামকি বিরাট দেখান, অত বড় নেতা, তত বড় নেতা, অনেক নেতাদের বাচ্চা কাচ্চা ভালো না, সোহবত ভালো না হওয়ার কারণে। এই জন্য বলি, আল্লাহর হস্তে দোহাই, আল্লাহর হস্তে দোহাই, সন্তান যারা জন্ম দিয়েছেন, সন্তানকে বন্ধু বানান, বন্ধু বানান। ছেলে যেন আপনার সাথে আড্ডা দেয়, আপনার সাথে সময় কাটায়। ছেলে কোথায় গেল, কার বাড়িতে গেল, কত রাত্রে ফিরে আসলো, কোন জায়গায় গেল, এগুলি খোঁজ খবর রাখলেন না, এগুলি করা উচিত না। এই পৃথিবীতে যত ধন দৌলত আছে, এই পৃথিবীতে বাড়ি গাড়ি ক্ষমতা শেয়ার যত কিছু আছে, সব থেকে প্রিয় এবং দামি হলো সন্তান। আল্লাহ নিজেই বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, আল মালু ওয়াল বানু নাজিনাতুল হায়াতিদ দুনিয়া। এই সন্তানগুলি হলো দুনিয়ার সৌন্দর্য। আপনি হলেন গাছ, এই সন্তান ছেলে মেয়ে হলো ফুল আর ফল। এটা দিয়ে আল্লাহ আপনাকে সৌন্দর্য দিয়েছে। সুতরাং ওই বিল্ডিং এর দিকে নয়, সন্তানের দিকে নজর দেন। টাকার দিকে নয়, সন্তানের দিকে নজর দেন। ক্ষমতার দিকে নয়, সন্তানের দিকে নজর দেন। রাগ করতেছেন ভাই? সন্তানের থেকে বড় সম্পদ কিছুই না। তো যা হোক, ওই আল্লাহর ওলি বললেন, শোনো, তুমি যে পাপ করেছো সীমাহীন ক্ষমার অযোগ্য, তবে এখনো আল্লাহর দরজা তোমার জন্য বন্ধ হয়ে যায় নাই। তুমি যদি প্রথম একটা কাজ করো, যেই লোকদের সাথে আসো এই দল ত্যাগ করো, এদের সাথে থাকলে আবারও খুন খারাপি করবে। প্রথম হলো এই দল ছাড়ো। 2 নম্বরে হলো ওই পাপের কাজে ঘৃণা করো, অনুতপ্ত অনুশোচিত হও। তৃতীয়, আল্লাহর সাথে ওয়াদা করো এই পাপের পথে আর পা বাড়াবে না। চতুর্থ, তুমি একজন আল্লাহওয়ালা ভালো মানুষের সোহবতে সংস্পর্শে যাও, তাহলে আমি আশা করতেছি তোমার পাপ মোচন হবে, আল্লাহ আখিরাতে তোমাকে ক্ষমা করবে। সহিহ হাদিস। এবার লোকটার চোখ দিয়া দর দর করে পানি পড়তে লাগলো। সে বলল, আমি এত অপরাধ করেছি, এত পাপ আমি করেছি, এরপরও
আমার প্রভু আমার জন্য দরজা খুলে রেখেছে। আমি এত গুনাহ করার পরও আমার প্রভু আমার জন্য দরজা বন্ধ করে দেয় নাই। এই দুনিয়ায় যত আপনজন হোক, একবার দুইবার তিনবার অপরাধ করলে আপনজনেরা মাফ করে দেয়, এরপরে অপরাধ করলে আপনজনেরা আর মাফ করে না, দরজা বন্ধ করে দেয়, কথা বলে না, তার কাছে গিয়ে আপনি আর দাঁড়াতে পারেন না। ও দুনিয়ার মানুষ, তুমি হাজার অন্যায় করেছো, আল্লাহ তাআলা বলে বান্দা আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, তওবা কর, ফিরে আয়। আমি আল্লাহ তাআলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আমার রহমতের কোলে, আমার রহমতের কোলে উঠাইয়া, আমার রহমতের চাদর দিয়া তোর গুনাহগুলো মুছে ধুয়ে সাফ করে দেব। এই জন্য আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাজি হয়। এখন ওই বেচারা কি করলো? ওই বেচারা এবার ঠিকই সে চিন্তা করলো, আমি যে দলের সাথে আসি এই দলের লোকজন ভালো না, এই সাঙ্গপাঙ্গরা ভালো না, ওদের সাথে থাকলে 100 তো হত্যা করছি, আরো 200টা করবো, তারপরে পাপ তো করছি, আরো কিছু করব। সে প্রথম তাদের সঙ্গ ত্যাগ করলো। 2 নম্বরে এই যে জীবনের এই পাপগুলি, গুনাহের কাজ, কেমনে এই গুনাহ থেকে বাঁচা যায়, এই গুনাহকে কেমনে শোধানো যায়। হকুল্লাহ আল্লাহ মাফ করে দেবে, কিন্তু হকুল ইবাদ, আর বান্দার হক আল্লাহ মাফ করবে না, বান্দার হক বান্দাই মাফ করবে। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, যত বড় আল্লাহর হক হোক আল্লাহ মাফ করে দেবেন, দিতে পারেন, দিয়ে দেবেন, কিন্তু বান্দার হক কে মাফ করবে? কোরআন এবং হাদিসে স্পষ্ট আল্লাহ বলেছেন, আমি কোন বান্দার হক আমি মাফ করি না। কেন? তাহলে ওই বান্দার প্রতি জুলুম করা হবে। অপরাধ করছো বান্দার কাছে, মাফ করব আমি, হক নষ্ট করলাম বান্দার, মাফ করব আমি, এটা তো জুলুম হয়ে যায়, এটা তো অবিচার হয়ে যায়। যেরকম আমার দেশের সংবিধানে একটা জুলুম আছে, একটা অবিচার আছে। আপনারা যারা রাজনীতি করেন আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে দেখেন এটা পরিবর্তন করতে পারেন কিনা। এটা ডাইরেক্ট কোরআন হাদিস পরিপন্থী। আমার দেশের সাংবিধানিক সর্বময় কর্তা হলো মহামান্য রাষ্ট্রপতি। মাননীয় না মহামান্য? মাননীয় নয়, মহামান্য, যেহেতু সাংবিধানিক সব থেকে বড় ব্যক্তি হলেন তিনি। তো এখন আমার দেশের কনস্টিটিউশন মহামান্য রাষ্ট্রপতিকে সাংবিধানিক অধিকার দিয়েছে, তিনি তার কাছে কেউ মার্সি পিটিশন, কার কাছে যদি কেউ জীবন ভিক্ষা চায়, তার হিজ এক্সিলেন্সি, তার কাছে যদি কেউ ক্ষমা চায়, তিনি চাইলে তাকে জীবন ভিক্ষা দিতে পারেন। যে কোনো দণ্ডনীয় অপরাধে মহামান্য রাষ্ট্রপতি, তিনি মহামান্য সাংবিধানিক ক্ষমতা বলে তিনি মাফ করে দিতে পারেন। এই জন্য ফাঁসি হওয়ার আগে প্রত্যেক আসামির একটা সুযোগ থাকে, কি বলেন তো? মার্সি পিটিশন। এই বাংলাদেশে যত ফাঁসি হোক, ফাঁসি দেওয়ার আগে সে কি করবে? মার্সি পিটিশন। এটা একটা সাংবিধানিক ধারা। মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি ক্ষমা চাইবেন, প্রাণ ভিক্ষা চাইবেন। রাষ্ট্রপতি যদি তাকে সাংবিধানিক ক্ষমতায় তাকে যদি মাফ করে দেয়, তাহলে আদালত তাকে মাফ করে দেবে বিচারের পরে। এখন আল্লাহর বিচার হলো না, আল্লাহর বিচার হলো কোন বাপের যদি সন্তান হত্যা হয়, মারা যায়, তাহলে ওই বাপের সন্তান মারা যাওয়ার কারণে মাফ করবে বাপ। যেই বাপ মারা গেল তার এতিম সন্তান কষ্ট পেল, তার বিধবা স্ত্রী কষ্ট পেল, তার বুড়ো মা বাপ কষ্ট পেল, আল্লাহ কয় শোনো, আমি আল্লাহ পরকালে কি বিচার রাখছি, ওটা তো পরকালে। এই দুনিয়ার বিচার হলো রক্তপণ দিতে হবে, হত্যার বদলে হত্যা হবে। হ্যাঁ, রক্তপণ দিয়ে দিল, ওই বিধবা মহিলাকে ইজ্জত ঢাকার জন্য একটু মোটা কাপড় দেওয়া হলো, ওই এতিম বাচ্চা দুইটা স্কুলে যাওয়ার জন্য একটা ব্যাগ, বই, টাকা দেওয়া হলো, ওই বুড়ো আব্বা আম্মাকে বাতের বড়ি, কাশের বড়ি খাওয়ার জন্য টাকা দেওয়া হলো। বাপে টাকা পাইলো, এতিম বাচ্চা টাকা পাইলো, বিধবা নারী টাকা পেল। এবার যদি বাপ বলে দেখো আমার কোল খালি হয়েছে, বুক খালি হয়েছে, মা যদি বলে আমার বুক খালি হয়েছে, আমার সন্তান তুমি হত্যা করছো, যাক হত্যার বিনিময় আমার কিছু ক্ষতিপূরণ দিছো, কিন্তু তোমারে যদি আমি হত্যা করি তাহলে তো আমার বুকের ধন, আমার সন্তান আমি ফিরে পাবো না, যা আল্লাহর হস্তে তোরে মাফ করে দিলাম।
আল্লাহর রাস্তে তোরে কি করলাম, মাফ করে দিলাম। তাহলে ইসলামিক জুডিশিয়াল অ্যাক্ট, ইসলামী ফৌজদারি দণ্ডবিধি হলো, তাহলে রাষ্ট্র তাকে মাফ করে দেবে। কে মাফ করে দেবে? মানে তাকে ফাঁসি দেবে না, রাষ্ট্র তাকে কি করবে, ছেড়ে দেবে। কেন? কে মাফ করছে? বাপ মা, ওই যে এতিম সন্তান, ওয়ালি এবং ওয়ারিস। দেখেন, তাহলে আল্লাহর সংবিধানে মাফ করার রাইটস, অধিকার, ক্ষমতা হলো বাবা মা সন্তানের। আর আমার দেশের সংবিধান অধিকার দিয়েছে কাকে? মহামান্য রাষ্ট্রপতিকে। এই পার্থক্য। তো যা হোক, লোকটা এবার চিন্তা করলো, আল্লাহ, আমি যদি এদের সাথে থাকি তাহলে তো আমি আবারও পাপ করব, আবারও গুনার কাজ করব। সে ওদের সোহবত ত্যাগ করে এবার সামনের দিকে রওনা হলো। দেখেন আল্লাহর কি কুদরত, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তার মৃত্যুর ফেরেশতা তার কাছে চলে আসছে। আল্লাহু আকবার, বলবেন আল্লাহু আকবার। কি চলে আসছে? মৃত্যুর ফেরেশতা। মৃত্যু কার কখন লেখা এটা কিন্তু জানে। 5টা জিনিসের খবর মানুষ রাখে না। এই যে আমরা মাহফিলে আসছি, আমাদের কাছে 5টা জিনিসের খবর নাই। সূরা লোকমান শেষ আয়াত, তার মধ্যে একটি হলো বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কে মারা যাবে, কোন জমিনে কে মারা যাবে। এই যে আমরা মাহফিল পর্যন্ত আসছি, ফিরে বাড়ি যেতেও পারি, আল্লাহ চাইলে নাও যেতে পারি, আমরা কেউ বলতে পারি না মৃত্যু কার কথা আসে। এখন লোকটা তার দল ছাড়লো, ওই পাপের কাজকে ঘৃণা করলো। এই পাপ কিভাবে মোচন হওয়া যায় মনে মনে সেই ফিকির করলো। এবার একজন আল্লাহ ওলির সোহবতে, একজন বড় আলেমের সোহবতে গিয়া তওবা পড়ে জীবন পরিবর্তন করে নেবে, এই জন্য সে রওনা হয়েছে। হঠাৎ তার কাছে মালাকুল মাউত, আজরাইলের একটা গ্রুপ, তার নাম হলো মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতারা হাজির। একটু পরে তার কাছে, বুখারী এবং মুসলিমের হাদিস, একটু পরে তার কাছে আরেক দল ফেরেশতা আসছে, মালাইকাতুর রহমা, রহমতের ফেরেশতারা। এখন এই দুই দল ফেরেশতারা টানাটানি লাগাইছে। দুই দল ফেরেশতারা টানাটানি করে। এক দল কয় লোকটা বড় খারাপ, লোকটা বড় পাপী, তারে আমরা হত্যা করব, তারে আমরা মারবো, জাহান্নামে তারে নিয়ে যাব। আর আরেক দল কয় না, লোকটা পাপী, তবে এইরকম একটা পদ্ধতি অবলম্বন করছে যে আল্লাহরে খুশি বানায় ফেলছে, এখন তার পাপ মোচনের রাস্তায় সে রওনা হয়েছে। এরকম লোকরে পাপী বলা যায় না। এই লোকটারে আমরা রহমতের ফেরেশতারা জান কবজ করব এবং আল্লাহর জান্নাতের অংশ ইল্লিন, ইল্লিনের মধ্যে তার রূহটা আমরা রেখে দেব। দুই দল ফেরেশতা লাগাইছে টানাটানি, ঝগড়া। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই দৃশ্য দেখে একজন ফেরেশতা পাঠাইছে, সালিশ। এটাকে আমরা বলি আরবিট্রেশন। দেখেন না, দেশ গ্রামে মুরব্বীরা একটু ঝগড়াঝাটি হলে সালিশ বৈঠক করে না? নোয়াখালী সিস্টেম লক্ষ্মীপুরে নাই? এটাকে আমরা বলি সোশ্যাল আরবিট্রেশন, সামাজিক বিচার। এখন আল্লাহ তাআলা এরকম সামাজিক বিচার করার জন্য ফেরেশতা একজন পাঠাইছে। ফেরেশতা এসে কয়, ভাই এই তোমরা একটা লোক নিয়ে দুই দল টানাটানি কেন করো, এত টানা হেসরা কেন করো? দুই দল, এই একটা লোক নিয়ে তোমরা একটা কাজ করো। কয় যে না, এই লোকটা খারাপ, আমরা ওরে জান কবজ করে জাহান্নামের একটা জায়গা আছে সিজ্জিন, ওইটার মধ্যে রাখবো। ওই দল কয় না, এ লোকটা গুনাহগার, পাপী, বড় পাপী, বিরাট বড় গুনাহগার, কিন্তু সে যে রাস্তায় ঢুকেছে, সে যে রাস্তায় হেঁটেছে, সে যে তওবার রাস্তায় উঠেছে, এখন তাকে পাপী বলা চলে না। তার গুনার সিদ্ধান্ত আল্লাহ নেবে, মাফ করবে কি ছেড়ে দেবে এটা আল্লাহ নেবে। কিন্তু এখন তো আমরা তাকে গুনাহগারের কাতারে ধরতে পারি না। সে নেক বান্দা, আমরা তার রূহ কবজ করব। আল্লাহর আখিরাতের বিচার ফয়সালা হওয়ার আগ পর্যন্ত জান্নাতের অংশ ইল্লিনের ভিতরে তাকে আমরা রাখবো। ফেরেশতা বলল, শোনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমিও একজন ফেরেশতা, ভাই তোমরাও ফেরেশতা, তোমরাও ফেরেশতা, আমিও ফেরেশতা, এই লোকটা আল্লাহর বান্দা। তো আমি একটা ফয়সালা দেই, শোনো, লোকটা খারাপ বন্ধু বান্ধব যাদের সাথে থেকে চুরি ডাকাতি বদমাশি, এই মানুষ হত্যা করছে, এই লোকদের সোহবত ত্যাগ করছে, এই দেয়াল ত্যাগ করছে, এই সোহবত ত্যাগ করছে। এখন সে ভালো মন নিয়ে সে একজন আল্লাহর ওলির দরবারে যাচ্ছিল তওবা করার জন্য। আর
পিছনের গুনাহকে ঘৃণা করে এই গুনাহ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই চিন্তা ফিকির সে করছিল। সুতরাং আমার মনে হয় তোমরা দেখো, সে যদি ভালো কাজে বেশি দূর অগ্রসর হয় তাহলে মালাইকাতুর রহমা, রহমতের ফেরেশতারা জান কবজ করো। সে যদি বেশি দূর ভালো কাজে অগ্রসর হয়ে না থাকে, মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতারা তার জান কবজ করো। এখন এই জায়গার নাম কি? শেখপুর। লোকটা যাবে হলো ওই বেগমগঞ্জ চৌরাস্তা, মারার সময় হয়েছে চন্দ্রগঞ্জে গিয়া। আচ্ছা বলেন তো, চন্দ্রগঞ্জ বেশি দূর না বেগমগঞ্জ বেশি দূর? তো এখন স্বভাবত তার রুহটা কবজ করবে ওই আযাবের ফেরেশতারা। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখতেছে, আহারে বেগমগঞ্জ দূরে, চন্দ্রগঞ্জ কাছে, আযাবের ফেরেশতারা তার রূহ কবজ করবে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিল, এই চন্দ্রগঞ্জের জমিন, আমি তোমার প্রভু, আরশের মালিক, আকাশ এবং জমিনের মালিক, তোর সৃষ্টিকর্তা আমি আল্লাহ। এই চন্দ্রগঞ্জের জমিন, আমি তোর হুকুম দিতেছি, তুই অটোমেটিক একটু রাবারের মতো লম্বা হয়ে যা। আল্লাহ তাআলা হুকুম দিলেন, এই বেগমগঞ্জের জমিন, বেগমগঞ্জের রাস্তা, এই গোটা কায়নাতের সৃষ্টিকর্তা স্রষ্টা আমি আল্লাহ, তোরে সৃষ্টি করছে আমি আল্লাহ, ওই বান্দারে সৃষ্টি করছে আমি আল্লাহ। আমি আরশ থেকে হুকুম দিলাম, তুই কি হয়ে যা, খাটো হয়ে যা, তুই ছোট হয়ে যা। আল্লাহ তাআলা ফেরেশতাদের এই হুকুম জানে না, আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন। দেখেন আল্লাহর কি কুদরত। এবার ফেরেশতারা দুই দিকে রাস্তা মাপা শুরু করছে, চন্দ্রগঞ্জ আর বেগমগঞ্জ। আসলে দূরে কোনটা? কিন্তু আল্লাহর কি কুদরত। এখন ফেরেশতারা ওই বিচার সালিশ যে তার কাছে কয়, ভাই আমরা দুই দল ফেরেশতাই তো মাপছি, এই দিকও একরকম ওই দিকেও একরকম। এখন সালিশওয়ালা ফেরেশতা কয়, ফেলাইলে তো আর এক মুসিবতে, এই দিকেও যেই পথ ওই দিকেও সেই পথ, এরকম তো হইতে পারে না, কোনো না কোনো দিকে একটু হইলেও কম বেশি আছে। শেষে অনেক বারবার মাপার পর চন্দ্রগঞ্জের রাস্তা 1 বিঘাত বেশি, বেগমগঞ্জের রাস্তা 1 বিঘাত কম। কয় বিঘাত? মাত্র মাত্র। তাহলে এবার বলেন তো, কোন দিকের রাস্তা কম, কোন দিকের রাস্তা বেশি? চন্দ্রগঞ্জের রাস্তা কম, বেগমগঞ্জের রাস্তা কম, আর এটা বেশি। ফেরেশতা ফয়সালা দিল, ভাই কিলে কিলে মারামারি করা দরকার নেই, লোকটা ভালো মন্দ যাই হোক, আপাতত রহমতের ফেরেশতারা তার রূহ কবজ করে। সুবহানাল্লাহ। হাদিসটা কোন হাদিস? কোন হাদিস? কোন কিতাবে আসছে? সহিহ মুসলিম, সহিহ বুখারী। দুইজন ইমাম সনদ এবং মতন এটা শুদ্ধ বলে এক ঐক্যমত পোষণ করেছে। তাহলে আমার বক্তব্য খুব লম্বা নয়, বক্তব্য হলো এরকম একটা পাপীর দিকেও যদি আল্লাহর রহমতের দৃষ্টি যেতে পারে, আপনার আমার দিকে আল্লাহর রহমতের দৃষ্টি যেতে পারে না? আমার মনে হয় ওই তুলনায় আমরা ছোট পাপী হব। কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওই তুলনায় আমরা কি পাপী? ছোট পাপী হব। তাহলে ওই বড় পাপীর প্রতিও যদি আল্লাহ দয়া করে, রহমতের দরজা বন্ধ না করে, আপনার আমার জন্য রহমতের দরজা আল্লাহ বন্ধ করবে না। আজকের মাহফিল জান্নাতের শুভ সংবাদ নিয়ে যাব, আর কথা বাড়ালাম না। আসুন তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউন। প্রথম হলো খাঁটি দিলে তওবা করতে হবে। জীবনে কার কার মাথায় বাড়ি দিছেন, কার হক নষ্ট করছেন, মনে মনে খেয়াল করেন, আল্লাহ এদের হক আমি আদায় করব। বান্দার হক আল্লাহ মাফ করবে না। আল্লাহর যত গুনাহ করেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। পাহাড় সমতুল্য যদি হয়, আমার আরশের মালিক মাফ করে দেবে। শুধু মাফ করে দেবে না, আমার আরশের মালিক রহমতের কোলে আপনাকে উঠাইয়া নেবে। 2 নম্বরে হলো ইবাদত করতে হবে। কোন পীরের ইবাদত, কোন পরীর ইবাদত, মাজারের ইবাদত, বাজারের ইবাদত, কারো ইবাদত বন্দিগি করা যাবে না। ইবাদত বন্দিগি, দাসত্ব, গোলামি একমাত্র আল্লাহর করতে হবে। জোরে বলেন, ইবাদত বন্দিগি কার? আল্লাহ।
ইবাদত হলো কারো সামনে মস্তক অবনত করা, নির্দ্বিধায় কারো বাক্য মেনে নেওয়া, কারো হুকুমের তাবেদারি করা, এটার নাম ইবাদত। ইবাদত আল্লাহ তাআলা বলেছেন শয়তানের ইবাদত করিও না, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম। আচ্ছা, এই যে 5 বার ফরজ নামাজ কয়বার? একটু আওয়াজ দিয়ে বলেন, ফরজ নামাজ কয়বার? 5 বার। 5 বার ফরজ নামাজে আমরা সরাসরি এবং ইমামের মাধ্যমে একটা দরখাস্ত করি আল্লাহর কাছে, একটা দরখাস্ত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন আমার সাথে সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ আমাকে দেখান। সিরাতুল মুস্তাকিমের নাম হলো জান্নাতের রাস্তা। আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা আমারে দেখান, জান্নাতে যাওয়ার রাস্তা আমাকে দেখান, জান্নাতে যাওয়ার রাস্তা আমাকে বলে দেন। আপনি দৈনিক 5 বার বললেন, ইমাম সাহেব বলল, মুয়াজ্জিন বলল, মুসাল্লি বলল, আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা দেখান, জান্নাতে যাওয়ার রাস্তা দেখান। আল্লাহ তাআলা কয়, ও বান্দা, আমি আল্লাহ অন্ধ না, আমি আল্লাহ বোবা না, আমি আল্লাহ বয়রা না, আমি আল্লাহ কানা না। তুমি বারবার বলো জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা তুমি চাও। সূরা ইয়াসিনের মধ্যে, সূরা ইয়াসিনের ভিতরে জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা দিয়ে দিলেন।